কলম, আমি ভাবছি আমাদের বাড়ির পাশের পুকুরটায় মাছ চাষ শুরু করব। তুই কি বলিস? দারুণ আইডিয়া। তবে শুধু মাছ ছেড়ে দিলেই হবে না, কিছু নিয়ম মানতে হবে। হ্যাঁ, তাই তো। প্রথমেই পুকুরটা পরিষ্কার করতে হবে, তাই না? একদম ঠিক। আগাছা কচুরিপানা সব সরাতে হবে। তারপর চুন দিতে হবে, এতে পানি পরিষ্কার হবে আর জীবাণুও কমে যাবে। তারপর কবে মাছ ছাড়ব? আর কোন মাছ চাষ করা ভালো হবে? বর্ষার পর সময়টাই সবচেয়ে ভালো। রুই কাতলা মৃগেল একসাথে চাষ করলে লাভ বেশি হয়। একে বলে মিশ্র চাষ। খাবার কি দেব ওদের? বাজারে দানাদার খাবার মেলে, তবে ধানের কুড়া সরিষার খোল আর গুড় মিশিয়েও খাবার বানানো যায়। নিয়মিত খাওয়াতে হবে, না হলে মাছ বড় হবে না। বুঝতে পারছি। তবে খরচ তো কিছুটা হবে। খরচ উঠবে তো? অবশ্যই উঠবে। মাছ বড় হতে ৬-৮ মাস সময় লাগে। তখন বাজারে বিক্রি করলে লাভ হবে। চাইলে তুই কিছু মাছ নিজের জন্যও রাখতে পারবি। সেটা তো বেশ ভালো। কিন্তু যদি মাছের রোগ হয়? যদি মাছ পানির উপর ভেসে ওঠে, বুঝবি অক্সিজেন কমছে। তখন তাজা পানি ঢালতে হবে। আর গুরুতর হলে মৎস্য অফিস থেকে পরামর্শ নিতে পারিস। তুই না থাকলে এসব কিছুই জানতাম না। আমি ঠিক করলাম, আগামী সপ্তাহেই পুকুরটা পরিষ্কার শুরু করব। খুব ভালো। আমি তো আছি তোকে সাহায্য করার জন্য। আমরা দুজনে মিলে করলে কাজটা আরও সহজ হবে। পরে মাছ বাজারে একসাথে বিক্রি করব। ঠিক আছে, তাহলে আমাদের মাছ চাষের কাজটা শুরু হোক। হ্যালো বন্ধুরা, এই রকম আরও ভিডিও পেতে এই হাত বোতামটি চিপে লাইক ও লাল বোতামটি চিপে সাবস্ক্রাইব করে নাও।